আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডি একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বিডি একাডেমিতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ নিয়ে ক্লাস করব। আর আজকে আমাদের প্রথম ক্লাস স্টার্ট হয়েছে বীজগণিত দিয়ে। আর আমি মনে করি যে আমার এই ক্লাসগুলো যারা দেখবেন, আমি মনে করি আমার এই শিক্ষার্থীবৃন্দগণ কখনোই কোনোদিন বীজগণিতের ক্লাস করেন নাই। আমি এমনভাবে ক্লাসগুলো করব যাতে ফার্স্ট টু লাস্ট সবাই কখনোই ক্লাসগুলো করেন নাই। আপনারা এই প্রথম নতুন আমার ক্লাসগুলো দেখতেছেন, আপনারা নতুন বীজগণিত শিখতেছেন, ঠিক ওইভাবে ক্লাসগুলো করানো হবে। আমার ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। তো আমরা আজকে বীজগণিত নিয়ে আলোচনা করব। তো বীজগণিতের প্রথমেই আমরা স্কয়ার, ঘন এগুলো নিয়ে একটু আলোচনা করি। তো এ স্কয়ার আবার এ কিউব। তো এ স্কয়ার করলে দেখেন এর উপরে স্কয়ার আছে, মানে হলো এ হলো 2 বার, এ হলো 2 বার। আবার দেখেন এর উপরে আছে কিউব, তাহলে এ কয়বার? এ হলো 3 বার। দেখেন এর উপরে স্কয়ার মানে এ 2 বার, আবার এর উপরে কিউব এ হলো 3 বার। ঠিক তেমনই ভাবে এ এর পরিবর্তে যদি 2 হয় আর উপর দিয়ে স্কোয়ার দিই, দেখেন এখানে স্কোয়ার কিন্তু ঠিকই আছে, পরিবর্তন হয়েছে দেখেন কিসের? এই চলক এর পরিবর্তে এখানে এ। তো এর উপর স্কোয়ার হলে এ যদি হয় 2 বার, তাহলে এখানে 2 এর উপর স্কোয়ার দিলে 2 হবে কয়বার? 2 বার। একবার, 2 দুগুণে 4, মানে 2 এর উপর স্কোয়ার দিলে কি হয়? 4 হয়। আবার দেখেন এই এর পরিবর্তে যদি আমরা 2 দেই, কিউবের, দেখেন এর উপরে কিউব থাকার কারণে একবার, 2 বার, 3 বার। তাহলে 2 এর উপর যদি কিউব হয় ঠিক সেম এই এর মতো কয়বার বসবে? 3 বার। একবার, 2 বার, 3 বার। 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এর মানে যারা 2 এর উপরে কিউব হলে কত হয় জানে না, তাদের জন্য দেখানো হলো আর কি, যে এটা কিভাবে, যে এই 2 কিউব করলে কিভাবে 8 হয়। আবার দেখেন 2 এর উপর যদি আমরা 4 দিই, দেখেন 2 এর উপর কিউব দেওয়ার কারণে 2 কয়বার? একবার, 2 বার, 3 বার। তো 2 এর উপর যদি 4 হয় তাহলে 2 কয়বার হবে? 4 বার। একবার, 2 বার, 3 বার, 4 বার। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। ঠিক সেম দেখেন এখন যদি 3 এর উপর যদি স্কয়ার দিই, 3 এর উপর যদি স্কয়ার দেন, এর উপর স্কয়ার দিলে এ 2 বার। ঠিক সেম নিয়ম, 3 এর উপর স্কয়ার দিলে 3 হবে 2 বার। 3 3 9। এর মানে আমরা এই জায়গাটা বোঝার জন্য লিখেছি। তো সরাসরি আমাদের মান হবে এইভাবে, যে 3 এর উপর 6 দিলে, 2 দিলে, স্কয়ার দিলে অনেকে 3 দুগুণে 6 পড়ে। 3 দুগুণে 6, আসলে কি 3 দুগুণে 6 না, যে 3 এর উপর যদি স্কয়ার দেয় তাহলে 3 কয়বার? 3 হলো 2 বার। 3 3 3 9। ঠিক সেম 4 উপর যদি আমরা কিউব দিই তাহলে 4 কত? 3 বার। একবার, 2 বার, 3 বার। 4 4 16, 4 16 64। ঠিক আছে, তাহলে আমরা স্কয়ার সম্পর্কে এবং ঘন কিভাবে হয় জানতে পারলাম। এখন দেখেন আমরা একটু প্লাস মাইনাস নিয়ে একটু আলোচনা করি। অনেকে অনেক সময় মানে মুখস্থ করেন যে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। হ্যাঁ, অনেক সময় অঙ্ক থেকে অনেক স্টুডেন্ট দেখা যায় পারে না। তো দেখেন আমরা কিভাবে করি, এটা সহজ টেকনিক করি। প্লাস প্লাস ইকুয়াল প্লাস, মাইনাস ইকুয়াল মাইনাস মাইনাস। দেখেন আমরা জানি প্লাসে প্লাসে প্লাস হয়, কিন্তু কিভাবে দেখেন আমরা মনে রাখতে পারি, মানে সহজে মনে রাখতে পারি। দেখেন 1 2 3 4 5 6 7 8 জোড়, 8 হলো জোড়। জোড় হলে হবে প্লাস আর বেজোড় হলে হবে মাইনাস। দেখেন 1 2 3 4 5, 5 কি? বেজোড়, বেজোড় হলে হবে মাইনাস। 1 2 কি? জোড়, জোড় হলে হবে প্লাস। মানে এটা দ্বারা বোঝানো হয়েছে, মানে মনে রাখার কৌশল, যে যদি জোড় হয় তাহলে প্লাস, যদি বেজোড় হয় তাহলে মাইনাস, যদি জোড় হয় তাহলে প্লাস। মানে মাইনাসে মাইনাসে প্লাস, কারণ এটা জোড়। প্লাসে মাইনাসে দেখেন 1 2 3 4 5টা বেজোড়, তাহলে কি হবে? মাইনাস। এটা হলো আমাদের জাস্ট প্লাস মাইনাসের বিষয়টা মনে রাখার একটা কৌশল। তারপর দেখেন আমরা 2 এর উপরে -2 স্কয়ার, আবার -2 কিউব,
আমরা একটু আগে আলোচনা করছি, দেখেন তারপর একটু মাইনাসের বিষয়গুলো আমরা একটু আলোচনা করি। যে -2 আমরা জানি কোনো কিছুর উপর যদি স্কোয়ার থাকে তাহলে ওই সংখ্যাটা কয়বার বসবে, দুইবার, সাথে কি আছে মাইনাস, তাহলে -2 ইন্টু -2। দেখেন মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস, কারণ একটা দুইটা জোর, জোর হলে কি প্লাস, তো প্লাস তো লেখা লাগে না সামনে, ঠিক আছে না, প্লাস থাকলে সামনে লেখার কোনো প্রয়োজন পড়ে না, 2 দুগুণে 4, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এখানে 2 এর উপরে কি, 2 এর উপরে কিউব, তাহলে কয়বার হবে, 3 বার, এই যে একবার দুইবার এই হলো 3 বার, তো 1 2 3, 3 কি বিজোড়, বিজোড় হলে কি হবে মাইনাস, তো 2 দুগুণে 4, 4 দুগুণে হলো 8, ঠিক আছে। আচ্ছা দেখেন আমরা আরেকটু কিছু দেখি একটু, যে মনে করেন a প্লাস বি মাইনাস a প্লাস বি। আচ্ছা, এই প্লাসের প্রথমে দেখেন কিছু নাই, কিন্তু ভামে কিছু নেই, এর মানে এর সামনে মনে মনে কি আছে, প্লাস আছে, ঠিক আছে। এই যে প্লাসটা, এই প্লাসটা কিন্তু এই এর না, এই বি এর মান, কারণ যে কোনো সংখ্যার সামনের চিহ্নই তার মান হয়। এই মাইনাসটা কিন্তু এই বি এর না, এটা হলো কার, এর মান। এই প্লাসটা হলো বি এর মান, কারণ যে কোনো সংখ্যার সামনের চিহ্নই হলো তার মান, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে যেহেতু এখানে কিছু নাই, প্লাস মাইনাস কিছু নাই, এর মানে এটা সামনে আছে প্লাস, ঠিক আছে, কারণ সংখ্যার সামনে প্রথমে সংখ্যার সামনে প্লাস লাগার প্রয়োজন পড়ে না, ঠিক আছে। তো যে কোনো সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে ওটা হলো তার মান, মানে তার চিহ্ন আর কি, ঠিক আছে। তো এই বিটা কিসের, এই মাইনাসের না, বিটা তার প্লাসের, এটা হলো মাইনাসের, বিটা হলো প্লাসের। তো দেখেন এখানে a প্লাস মাইনাস a প্লাস বি, দেখেন এ হলো প্লাসের, আমি তো প্রথমেই বলছি যে সংখ্যার প্রথমে কি থাকে প্লাস, এ হলো প্লাসের, এ হলো মাইনাসের। দেখেন এটা আমরা একটু লিখি, জাস্ট এ হলো প্লাসের, মাইনাস হলো এ। দেখেন আমরা প্রথম একটু আগে কিন্তু আমরা কি করছি, প্লাস মাইনাস নিয়ে একটু আলোচনা করছিলাম। দেখেন তো 1 2 3 4 5 জুমলা বেজোড়, বেজোড়, বেজোড় হলে কি হয় মাইনাস হয়। তো দেখেন এই এ লিখলাম, কারণ বেজোড় হলে কি হয় মাইনাস, এ মাইনাস, এ হলো এ, তো এ থেকে এ বাদ দিলে তো 0, যার কারণে কাটাকাটি যায়, প্লাসে মাইনাসে কি যায় কাটাকাটি যায়, এটা সামনে আছে প্লাস, এটা হলো মাইনাস, প্লাসে মাইনাসে কাটা যায়, তো এখানে প্লাস বি, এখানে প্লাস বি। তো দেখেন 1 2 3 4 5 6 7 8 জোড়, জোড় হলে কি প্লাস, মানে এটা কি যোগ হবে, তো প্লাস বি কয়টা, দুইটা, এ হলো 2b, ঠিক আছে। তো কিভাবে কাটা যায় আমরা এটাও দেখলাম একটু। আচ্ছা দেখেন a প্লাস বি ইকুয়াল টু সি, তো ইকুয়াল, দেখেন এখানে ইকুয়াল মানে সমান সমান, ঠিক আছে। তো ইকুয়ালের সামনে থেকে যদি কোনো মান যদি ইকুয়ালের পরে যায়, ইকুয়ালের সামনে থেকে কোনো মান যদি ইকুয়ালের পরে যায়, ঠিক আছে। দেখেন এখানে a প্লাস বি ইকুয়াল টু সি, a মাইনাস বি ইকুয়াল টু সি, জাস্ট আমি কিছু উদাহরণ দিতেছি জাস্ট বোঝার জন্য, ঠিক আছে। তো মনে করেন আমরা এই বিটারে ইকুয়ালের পরে নিব, তাহলে কি হবে, তো মনে রাখবেন যে ইকুয়ালের পরে যদি ইকুয়ালের এদিক থেকে যদি এদিকে, এদিক থেকে যদি এদিকে, মানে বাম পক্ষ থেকে যদি ডান পক্ষ, ডান পক্ষ থেকে যদি বাম পক্ষ কোনো সংখ্যা যদি আমরা আনি, তাহলে চিহ্নের পরিবর্তন হয়। কিসের পরিবর্তন হয়, চিহ্নের পরিবর্তন। দেখেন এখানে প্লাস বি, তো আমি যদি এখন চাইতেছি যে আমি এই প্লাস বিটারে এদিকে নিয়ে যাব, তাহলে দেখেন কি হয়, তো আমি জাস্ট দেখেন করতেছি যে এই এ ইকুয়াল এই প্লাস বি, এটা কি প্লাস বি, তো এখানে সি আছে, তো এই প্লাস বিটা যদি আমি ইকুয়ালের পরে নেই তাহলে প্লাসটা হয়ে যাবে মাইনাস। বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি, মানে আমি বুঝাইতে চাইছি যে ইকুয়ালের যদি ইকুয়ালের এক পক্ষ থেকে আরেক পক্ষের যদি মান যদি আমরা নিয়ে যাই তাহলে প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। দেখেন আরেকটা উদাহরণ নিচে লিখেছি আমরা, যে কি এখানে এ ইকুয়াল টু এই সি, দেখেন এটা মাইনাসের মান, এটা কিসের মান মাইনাসের, ইকুয়ালের পরে গেলে কি হয়ে যাবে প্লাস হয়েছে। দেখেন কি করছে, যে এটা প্লাস আছে ইকুয়ালের পরে যাওয়ার কারণে এটা মাইনাস হয়েছে, এটা মাইনাস আছে ইকুয়ালের পরে যাওয়ার কারণে কি হয়েছে প্লাস হয়েছে, ঠিক আছে। তো দেখেন এখন যে আমরা তো 2 স্কোয়ার করছিলাম প্রথমে একটু দেখাইছিলাম, এখন যদি স্কোয়ার রুট ওভার 2 স্কোয়ার হয় তাহলে কি করব, আমরা জানি যে কোনো সংখ্যার উপর যদি স্কোয়ার থাকে তাহলে এই সংখ্যাটা দুবার বসে, একবার দুইবার, কি হয়েছিল 2 দুগুণে 4 হয়েছিল, ঠিক আছে। কিন্তু এখানে এই সংখ্যাটা তো দুইবার বসার কথা, এই যে স্কোয়ার রুট ওভার 2 এর উপরে তো 2 স্কোয়ার আছে না, তাহলে এই সংখ্যাটা যদি দুইবার বসে তাহলে এই সংখ্যাটা তো দুইবার বসার কথা, ঠিক আছে না। কিন্তু এই যে স্কোয়ার,
স্কোয়ার মানে 2 আর এই স্কোয়ার রুট ওভার মানে হলো 2, যার কারণে স্কোয়ারের রুট ওভারে কাটা যায়। তাহলে কি থাকে? শুধু 2 থাকে। দেখেন একটু আগে লক্ষ্য করেন, আমরা যখন স্কোয়ার ছিল তখন 2 দুগুণে কিন্তু 4 হয়েছে, কিন্তু এখন কিন্তু 4 হয় নাই, এখন কি আছে? 2 আছে। কেন? কারণ দেখুন এই সংখ্যার উপরে কোনো স্কোয়ার রুট ওভার নাই, কিন্তু এখানে স্কোয়ার রুট ওভার আছে, ঠিক আছে? যার কারণে স্কোয়ারের মানে 2, স্কোয়ার রুট ওভার মানে 2, তাহলে স্কোয়ার রুট ওভার কি যায়? কাটা যায়, যার কারণে এখানে 4 হয় নাই। বুঝতে পারছেন বিষয়টা? যে স্কোয়ার রুট ওভার কাটাকাটি গেল, তাহলে কি থাকলো? 2। কিন্তু এখানে স্কোয়ার রুট ওভার না থাকার কারণে আমরা কাটতে পারি নাই, তো 2 সংখ্যাটা তো দুবার হবে না, 2 দুগুণে 4। আরেকটা জিনিস দেখাই, যে স্কোয়ার তারপর রুট স্কোয়ারের উপর একটা 2 দেই আমরা, 2 এই যে কিউব, ঠিক আছে? দেখেন তো এখন আমরা তো জানি কোনো সংখ্যার উপরে যদি দেখেন, আরেকটা আমরা 2 লিখি, 2 লেখার কারণে এই যে 2, হ্যাঁ দুইটাই দেখে একটু আমরা দেখেন যে 2 এর উপরে কিউব, তো 2 কয়বার? 3 বার, কারণ আমরা জানি কোনো কিছুর উপরে যদি কিউব থাকে, স্কয়ার থাকে, তার অনুযায়ী বসে। তো এখানে 2 এর উপরে কিউব আছে, 2 কয়বার? 3 বার, 1 2 দেখেন 3 বার, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আসলে তো আমি বোঝানোর জন্য এগুলো কিন্তু আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝাইতেছি। আসলে 2 এর উপর কিউব হলে কত হয়? 8 হয়। কিভাবে হয়? যারা নতুন একবারে বুঝতেছেন না, মাত্র নবম ক্লাসে উঠছেন বা ক্লাস 8-এ গ্যাপ দিচ্ছেন, 7-এ গ্যাপ দিচ্ছেন, বীজগণিত সম্পর্কে আপনারা মানে ফাঁকিবাজি করছেন ক্লাসে, তাদের জন্য আমি প্রথম থেকে ক্লাসগুলো নিতেছি, যাতে আপনারা এর পরের বার যখন আমরা অঙ্কগুলো করবো যাতে আপনারা অঙ্কগুলো করতে পারেন, সৃজনশীল যাতে ভালোভাবে বুঝতে পারেন, ঠিক আছে? কারণ এইগুলো ছাড়া কিন্তু আমরা যখন একটা অঙ্কের মধ্যে যাব তখন দেখা যায় স্কোয়ার থাকবে, রুট ওভার থাকবে, তখন বুঝবেন না কীভাবে করতে হবে, তখন বুঝবেন না। এই জন্য প্রথমে আমরা এগুলো একটু বুঝিয়েতেছি, জাস্ট বেসিক। দেখেন এখানে 2 এর উপর কিউব থাকার কারণে কিন্তু কি হয়েছে? 8 হয়েছে, কিন্তু এখানেও তো 2 এর উপর কিউব থাকার কারণে 8 হইতো। বিষয়টা এরকম তো, কিন্তু কি আছে দেখেন তো? স্কয়ার রুট ওভার আছে। কি আছে? স্কয়ার রুট ওভার আছে। তো দেখেন প্রথমে যখন আমাদের স্কয়ার রুট ওভার ছিল, স্কয়ারে আর স্কয়ার রুট ওভারে কিন্তু কাটা যায়, কারণ মানগুলো সমান, কাটা যায়। তো 2 বসাইলাম, 2 দুগুণে 4 বসাইছি, কিন্তু এখানে হলো কিউব। এখন কি করব? দেখেন এখন কি কাটা যাবে? আপনারা বলেন তো কাটা যাবে কিনা? যদি দেখেন তো এখানে এটার মান 2, এটার মান 2, যার কারণে কাটাকাটি গেছে, কিন্তু এটার মান 3, এটার মান 2, তো 2 আর 3 তে কখনো কাটাকাটি যায় না। তাহলে আমরা কয়বার বসাবো? 3 বার বসাবো। যে একবার, এই হলো 2 বার, এই হলো 3 বার। দেখেন তাহলে 2 বার যদি হয়, দেখেন একটু লক্ষ্য করেন, আমি একটু দেখাই আপনাদেরকে যে একবার, এই হলো 2। দেখেন আমরা যখন এ স্কোয়ার ছিল, এ স্কোয়ার যখন ছিল তখন আমরা এ কয়বার লিখতাম? 2 বার। তো এখন মনে করেন আছে এ ইনটু এ, তো এই এ স্কোয়ার থাকার কারণে এ 2 বার বসছে। তো এখানে যদি এ 2 বার যদি গুণ থাকে তাহলে কি হবে? এ স্কোয়ার হবে। সহজ কথা, ঠিক আছে না? যে এ স্কোয়ার থেকে ভেঙে কি পাইছি? এ ইনটু এ। তো এখন মনে করেন আমার আছে কি এ ইনটু এ, তাহলে এ ইনটু এ হলে কি হয়? কোন জায়গাটা ভাঙাইছিলাম? এ স্কোয়ারে, তাহলে এ স্কোয়ার হবে। তো এখন দেখেন তো এইটা, এই দুইটার যদি একসাথে করি তাহলে কি হবে? স্কোয়ার হবে। এই দুইটারে যদি একসাথে করি, আমরা একসাথে যদি করি তাহলে দেখেন এখানে এই দুইটা একসাথে করলে কি হয়েছে? এ স্কোয়ার। তো এই দুইটাও যদি আমরা একসাথে করি, এই দুইটার যদি একসাথে করি তাহলে দেখেন এখানে এ আছে, এখানে এ আছে, কিন্তু এখানে আছে 2, এখানে আছে 2, কি আছে? স্কয়ার রুট ওভার 2, স্কয়ার রুট ওভার 2। দেখেন এই দুইটা একসাথে হওয়ার কারণে এই স্কয়ার হইছে। তো এখানে এই এ তো মেইন না, তো এখানে কি আছে? 2 আছে, 2 একটা স্কয়ার রুট ওভার আছে, স্কয়ার রুট ওভার দুইটা যেহেতু একসাথে হইছে তার কি হইছে? স্কয়ার হইছে। তো এখানে তো ঠিক সেম, এই যে এই জায়গাটা যদি আমরা একসাথে করি তাহলে কি হবে? স্কয়ার রুট ওভার 2 হোল স্কয়ার। দেখেন আরেকটা স্কয়ার রুট ওভার 2 আছে, স্কয়ার রুট ওভার 2। এখন দেখেন কি করা যায়, যে এই স্কয়ার আর এই স্কয়ার রুট ওভারে কাটা যায়, স্কয়ার রুট ওভারে কাটা যায়, তাহলে কি থাকে? 2 স্কয়ার রুট ওভার 2। কিন্তু দেখেন আমরা যখন অঙ্কটা করছি না, দেখেন 2 এর উপর যখন আমরা কিউব দিছি কি হইছে? 8। এখন কিন্তু স্কয়ার রুট ওভার 2 করব, তাহলে কিন্তু 8 হয় নাই, 2 স্কয়ার রুট ওভার 2 হইছে। দেখেন আমরা আরেকটা মান দেখাই, একটু এটার সাথে আরেকটা মান দেখাই। ধরেন 4 এর উপর আমরা কিউব দিলাম, কি দিলাম? 4 কিউব। সহজ মানে মনে রাখার জন্য, মানে খুব তাড়াতাড়ি করার জন্য যে আমরা কি করতে হবে, দেখেন এই মানটা আমরা এখানে স্কয়ার রুট ওভার 4 আছে না, আমরা এইভাবে লিখতে পারি যে প্রথমে শুধু 4 দিই, তারপর আবার স্কয়ার রুট ওভার 4 দিই, এই মানটা তো আসবে। দেখেন এখানে স্কয়ার রুট ওভার 2 প্রথমে আমরা 2 বসাবো, তারপর স্কয়ার রুট ওভার 2 বসাবো। মনে করেন যে আবার স্কয়ার রুট ওভার 5 আছে, হ্যাঁ উপরে কি আছে? কিউব। স্কয়ার থাকলে কিন্তু স্কয়ার রুট ওভারে কিন্তু কাটা যাবে, হ্যাঁ। তাহলে আমরা সহজে লিখতে পারি যে এখানে কি আছে? 5 আছে, 5টা আগে লিখবো, আবার স্কয়ার রুট ওভার 5 লিখবো, এটা মান আসে।
দেখেন আমি আবার একটু করাই দিই, দেখেন নিচেরটা করাই, এই যে এইটা করাই একটু, দেখেন 5 স্কয়ার ওভার 5 হলো কিউব, কয়বার? 3 বার, এই একবার, এ হলো 2 বার, এ হলো 3 বার। তাহলে কি হয়, দুইটার একসাথে করলে কি হয় না, স্কয়ার হয়ে যায় না। তো এই যে স্কয়ার ওভার 5, দুইটা একসাথে করছি স্কয়ার, হ্যাঁ, আবার স্কয়ার ওভার 5, স্কয়ার ওভার কি যায় কাটা, তাহলে কি থাকে 5 স্কয়ার ওভার 5 আসছে তো সিম, দেখেন আসছে। তাহলে আমরা মানে এটা তো শেখার জন্য, আপনারা কি এটা কিভাবে মানটা আসছে ওইটা শেখার জন্য না। আর যখন আমরা অঙ্ক করবো খুব তাড়াতাড়ি যদি মনে করেন শর্ট টেকনিকে করতে যাই, তাহলে আমরা কি লিখতে, এখানে যদি 5 থেকে 5 স্কয়ার 5, যেমন এখানে থাকতে পারে মনে করেন যে হ্যাঁ স্কয়ার ওভার 6 হোল কিউব, তাহলে কি হবে বলেন তো, আপনারাই বলেন কি হবে, হ্যাঁ কমেন্টে বলবেন, জানাবেন যে কি, ঠিক আছে। আর আমার ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, একটা লাইক দিবেন, ঠিক আছে। তাহলে আপনারা আমার ক্লাসগুলো আরও পাবেন, আর সুন্দর করে ক্লাসগুলো করার চেষ্টা করবেন। আমার এই ক্লাস করার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওকে, এখানে যদি স্কয়ার ওভার 6 এর উপর যদি কিউব হয়, তাহলে দেখেন ফার্স্ট টেকনিকটা কি হবে, প্রথমে হবে 6, হ্যাঁ, তারপর হবে স্কয়ার রুট ওভার 6, ঠিক আছে, প্রথমে হবে 6, তারপর হবে স্কয়ার রুট ওভার 6। এটা কিভাবে হয় আমরা এই জিনিসগুলো একটু আগে দেখলাম, আপনারা সবাই নোট করবেন, ঠিক আছে, নোট করে রাখবেন। আচ্ছা, ভিডিও দিতেছ না? ওকে, তাহলে আমরা প্রথমে এই অনিসিদ্ধান্তের একটা সূত্র নিয়ে আলোচনা করি। আমরা সূত্রের প্রয়োগ যদি করতে না পারি তাহলে আমরা অঙ্ক বুঝবো না। দেখেন এ স্কয়ার প্লাস বি স্কয়ার, অনুসিদ্ধান্তের কিন্তু দুইটা সূত্র। তো আমরা প্রথমে একটা সূত্র নিয়ে একটু আলোচনা করি, যে আমরা সূত্রগুলো আগে ধরতে শিখি, যে কীভাবে আমরা ধরবো, কীভাবে প্রয়োগ করব, ঠিক আছে। ওকে, তো আমরা এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab জাস্ট আমরা প্রয়োগ করা শিখি, সূত্রগুলো আমরা পরে শিখবো। দুইটা সূত্র থেকে দেখেন একটা, দেখেন এগুলো চলক, এগুলো এই যে সূত্রগুলা, এই সূত্রকে আমার ফলো করতে হবে। এই সূত্র যদি ডান দিকে যায় তাহলে আমিও ডান দিকে যাব, সূত্র যদি বাম দিকে যায় তাহলে আমিও বাম দিকে যাব। এক কথায় আমি যা কিছুই করব যদি এই সূত্রের সাথে যদি মিলে, এই সূত্র ঠিক যেইভাবে হবে আমার অঙ্ক ঠিক ওইভাবে করতে হবে। কিন্তু দেখেন এখানে এ আছে, আমি এখানে একটা এক্স দিলাম, দেখেন প্লাস, এখানে বি আছে, বি এর পরিবর্তে আমরা এখানে একটা এক্স দিলাম, স্কয়ার স্কয়ার। দেখেন এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটা হলো প্লাসের সূত্রটা। তো এখন আমরা কিভাবে বুঝবো এটা যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রের সাথে মিলছে এই জায়গাটা। দেখেন আমি এক্সটা মুছাই দিই, এখন যদি আমি এটা এ লিখি, এখানে আমি 1/x একটু মুছাই, যদি এখানে বি লিখি, দেখেন তো হুবহু হয়েছে না এটার সাথে, হয়েছে, এখানে এটা হুবহু ঠিক সেম হয়েছে, স্কয়ার প্লাস স্কয়ার। এখানে জাস্ট চলকের পরিবর্তন হয়, ঠিক আছে, যে 1/x স্কয়ার এক্স স্কয়ার। তো দেখেন আমরা কিভাবে বুঝতে পারছি, দেখেন এখানে স্কয়ার আছে, দেখেন আমার এখানেও স্কয়ার আছে, এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, এখানে স্কয়ার আছে, এখানেও স্কয়ার আছে, কিন্তু এখানে পরিবর্তনটা কি চলকের। এখানে এ আছে, এখানে এক্স আছে, এখানে দেখেন বি আছে, এখানে 1/x আছে, ঠিক আছে না। আচ্ছা, তো দেখেন যদি এখানে এই এ যত জায়গায় বসবে সূত্রের, এই এর পরিবর্তে আমরা এখানে কি বসাইছি অঙ্কের মধ্যে এক্স, ঠিক তত জায়গায় এক্স বসবে। এ বি যত জায়গায় বসবে ঠিক তত জায়গায় আমার কি বসবে, এখানে বি এর পরিবর্তে দেওয়া আছে 1/x, 1/x দেওয়া আছে। দেখেন আমি একটু জাস্ট প্রথমে লিখি, দেখেন এখানে এই 1টা এই জায়গায় আছে, এটা এই জায়গায় আছে, দেখেন এই সূত্র থেকে তো আমার এই সূত্রটা আসছে, তাই তো। তো এখানে তো সূত্র জাস্ট যেদিকে যাবে আমার অঙ্কের যদি, অর্থাৎ ডাকটা যদি ওই সূত্রের সাথে যদি মিলে, তাহলে ওই ডাকের চলকগুলো ঠিক ওই সূত্রের সাথে বসে, সেম টু সেম, কোনো পরিবর্তন হবে না। এখানে যে মাইনাস আছে সূত্রটার মতো মাইনাস হবে, জাস্ট পরিবর্তন হলো এক্স আর 1/x, ঠিক আছে। তো দেখেন এখানে এ গেছে, ঠিক আছে না, এখানে এ আছে, এখানে এই জায়গায় এ গেছে, তো এখানে তো এ নাই, এখানে কি আছে এক্স, তাহলে এখানে কি হবে এক্স, সূত্রের মধ্যে কি আছে প্লাস দিলাম, প্লাস এই বি, এই বিটাই তো এই জায়গায় গেছে না, এই বিটাই তো গেছে, তাই তো। তাহলে এখানে তো বি নাই, এখানে কি আছে 1/x আছে, এখানে কি আছে 1/x, তো এই বি এর পরিবর্তে বসবে কি 1/x, এখানে ব্র্যাকেট আছে, দিলাম ব্র্যাকেট, এখানে স্কয়ার আছে,
দিলাম স্কোয়ার, এখানে মাইনাস মাইনাস, এখানে 2 আছে 2, এটাই তো এই জায়গায় গেছে না? তাহলে এখানে তো আবার এ নাই, অঙ্কের মধ্যে তো কি নাই, এ নাই, কি আছে এক্স আছে, কি আছে এক্স, তো এই এক্সটি তো এই জায়গায় আসবে না, এক্স বি, এই বিটি তো এই জায়গায় আসছে, তো এখানে তো বি নেই, এখানে বির পরিবর্তে কি আছে 1/x, এ হলো 1/x। দেখেন একটু জাস্ট বুঝিয়ে দিচ্ছি আমরা, দেখেন এর পরিবর্তে হচ্ছে টিনা প্লাস মিনা, দেখেন স্কোয়ার স্কোয়ার প্লাস এর প্লাস স্কোয়ার স্কোয়ার মিলছে, তো স্কোয়ার সাথে স্কোয়ার প্লাসের সাথে প্লাস স্কোয়ার সাথে স্কোয়ার, টিনা মিনা বিনা যা থাকবে এটা দেখার বিষয় না, দেখেন আমার সূত্রের সাথে মিলছে কিনা, দেখেন স্কোয়ার আছে স্কোয়ার প্লাস আছে প্লাস স্কোয়ার আছে স্কোয়ার, দেখেন এ যে জায়গায় গেছে এর পরিবর্তে দেখা আছে টিনা, ঠিক ওই পরিবর্তে যাবে টিনা, টিনা এই প্লাস বি আছে, এখানে বি বসবে কিন্তু বির পরিবর্তে আছে মিনা, দেখেন ব্র্যাকেট আছে ব্র্যাকেট স্কোয়ার স্কোয়ার মাইনাস এর মাইনাস 2 এর 2, এ বসছে এই জায়গাতে, কিন্তু এ না, এখানে কি আছে টিনা আছে, যে টিনা, দেখেন এখানে বি বসতো না, কিন্তু বির পরিবর্তে আছে কি মিনা। ওকে, আমরা পরবর্তী ক্লাসে আমরা অঙ্ক করব সূত্রের সাথে, আমরা জাস্ট আজকে প্রয়োগ দেখলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।